ইন্টারেস্টিং হতে চলেছে। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিও, যাতে করে মোটিভেট হয়ে আমি তোমাদের জন্য আরো বেশি বেশি করে নতুন ড্রামা নিয়ে আসতে পারি। তো চলো এবার ভিডিও শুরু করা যাক। এই ড্রামার শুরুতেই আমাদেরকে বলা হয় ৬০০ বছর ধরে যোজনের রাজবংশ কোরিয়ার শাসন করত। অনেক রাজা এসেছে আবার চলেও গিয়েছে, ধীরে ধীরে তাদের শাসনও এখন শেষ হয়ে গিয়েছে। তারা এখন কোরিয়ার এলিট লেয়ারে পড়ে, মানে খুব ধনী পরিবার। সময় বদলেছে, সবকিছুই বদলে গিয়েছে আধুনিক রূপে। তবে এই আধুনিক যুগেও রাজবংশ আছে, তবে তারা এখন রাজদণ্ড নয়, চালায় ক্ষমতা, প্রভাব আর কর্পোরেট সাম্রাজ্য। সাথে তাল মিলিয়ে রাজা তার পরিবারের জন্য একটি রয়্যাল স্কুল প্রতিষ্ঠিত করেছে, যেখানে ছেলেমেয়েরা লেখাপড়া করবে। তবে সেখানে শুধুমাত্র ধনী পরিবারের সন্তানরাই পড়াশোনা করতে পারবে। তারপর আমাদেরকে দেখানো হয় রয়্যাল একাডেমি নামের একটি স্কুল। ২০০৯ সালের স্পিনিং পরীক্ষার রেজাল্ট এসেছে, সবাই তাদের র্যাঙ্কিং দেখতে এসেছে। সেখানে আমরা সং নামের একটা ছেলেকে দেখতে পাই। সে এক লয়াল ফ্যামিলির সদস্য। সে তাড়াতাড়ি এসে ক্লাসের র্যাঙ্কিং বোর্ডটা চেক করছিল। সেখানে সং দেখতে পায় সে দ্বিতীয় হয়েছে, আর প্রথম হয়েছে হিজু নামের একটা মেয়ে। এই দেখে সং এর তো অনেকটা রাগ হচ্ছিল। তখনই এন্ট্রি হয় আমাদের গল্পের নায়িকা হিজুর। হিজু এসেই সংকে টিটকারি মেরে বলতে থাকে, তুই তো বলেছিলি এবার আমাকে হারাবি, কিন্তু তুই তো এবারও আমাকে হারাতে পারলি না, আবারও দ্বিতীয় হলি। সং বলে, আসলে তুই আমাকে দেখে ভয় পাচ্ছিলি, ভাবছিলি আমি তোর জিতটা কেড়ে নিব, তাই তো এত বেশি পরিশ্রম করেছিলি। হিজু হাসতে হাসতে বলে, মনে হয় তোর কাছে প্রশ্নগুলো একটু বেশি কঠিন মনে হয়েছে। এখন হেরেছিস সেটা মেনে নিলেই হয়, এত বেশি কথা কেন বলছিস? প্রতিবারই এরকম বড় বড় কথা বলিস, কিন্তু ঠিকই হেরে যাস। এসব শুনে তো সং তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে আর বলে, তুই নিজের জায়গাটা ভুলে যাস না, তুই আমাদের মতো রয়্যাল ফ্যামিলি থেকে বিলং করিস না, তাই নিজের সীমার মধ্যে থাক। হিজুও কম না, তাচ্ছিল্য সুরে বলে, আরে রয়্যাল ফ্যামিলির ছেলে, নিজের মুখ এবার বন্ধ কর, নয়তো একদিন আমার হাতে মার খাবি। এই বলে সে তার শার্টটা ঠিক করে বলে, ইউনিফর্মটাও তো ঠিকভাবে পরে আসিসনি। এই বলে হিজু চলে যায়। পরের সিনে আমরা হিজুকে প্রিন্সিপালের অফিস রুমে দেখতে পাই, কারণ ওকে প্রিন্সিপাল ডেকেছিল। এখানে প্রিন্সিপাল প্রথমে হিজুর অনেক প্রশংসা করে, তারপর হিজুকে জিজ্ঞাসা করে, তোমার তো জানাই আছে রাজা সাহেব এই স্কুলটা কেন বেছে নিয়েছিলেন? হিজু বলে, হ্যাঁ, যাতে সবাই সমান সুযোগ পেয়ে থাকে। কথার মাঝেই তাকে থামিয়ে দিয়ে প্রিন্সিপাল বলতে থাকে, এটা তো